বাংলাদেশের এক ছোট গ্রামে জন্ম নেয় সামিউল। ঘরটা ছিল টিনের, বৃষ্টির সময় পানি পড়ত, শীতের সময় হিম হাওয়া ঢুকত। বাবা ছিলেন রিকশা চালক, মা মানুষের বাসায় কাজ করতেন। ছোটবেলা থেকেই সামিউল বুঝে গিয়েছিল জীবন সহজ না। স্কুলে যাওয়ার সময় তার জুতো ছিল না, অনেক দিন না খেয়েই ক্লাস করেছে। তবুও সে কখনো কারো কাছে নিজের কষ্ট প্রকাশ করত না। তার চোখে ছিল এক অদ্ভুত দৃঢ়তা। একদিন ক্লাসে শিক্ষক জিজ্ঞেস করলেন, বড় হয়ে কে কি হতে চাও? সবাই যখন ডাক্তার ইঞ্জিনিয়ার বলছিল, সামিউল ধীরে দাঁড়িয়ে বলল, স্যার, আমি বড় মানুষ হতে চাই, যাতে আমার পরিবারের আর কষ্ট না থাকে। ক্লাসে হাসির রোল পড়ে গেল। কেউ বলল, ওই দেখ, বড় মানুষ হবে। কেউ বলল, নিজের অবস্থা দেখছে? সামিউল চুপ করে বসে পড়ল, কিন্তু তার ভিতরে একটা আগুন জ্বলে উঠল। সেই দিন থেকেই সে নিজের সাথে একটা প্রতিজ্ঞা করল, আমি প্রমাণ করব মানুষ অবস্থায় নয়, ইচ্ছায় বড় হয়। রাতের পর রাত সে পড়াশোনা করত। বিদ্যুৎ না থাকলে রাস্তার ল্যাম্পপোস্টের নিচে বসে বই পড়ত। অনেক সময় ক্ষুধায় চোখ ঝাপসা হয়ে যেত, কিন্তু সে থামেনি। প্রথমবার বোর্ড পরীক্ষায় সে ভালো করতে পারেনি। গ্রামের মানুষ বলল, দেখছো, এত কষ্ট করে লাভ কি হলো? কিন্তু সামিউল আবার উঠে দাঁড়ালো। সে জানত, ব্যর্থতা মানে শেষ না, এটা নতুন করে শুরু করার সুযোগ। পরের বছর সে আবার পরীক্ষা দিল। এবার ফল প্রকাশের দিন। পুরো গ্রাম অবাক হয়ে গেল। সামিউল জেলার সেরা ছাত্রদের একজন। সংবাদপত্রে তার নাম, স্কুলে সংবর্ধনা, সবাই তাকে নিয়ে গর্ব করতে লাগল। যারা একসময় হাসত, তারাই এখন বলছে, আমরা তো আগেই বুঝেছিলাম ছেলেটা একদিন বড় হবে। সামিউল শুধু হেসে বলল, আপনাদের কথা না শুনলে হয়তো আমি আজ এখানে আসতে পারতাম না। বছর কয়েক পর সে একটি নামকরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো। তারপর ভালো চাকরি পেল। প্রথম বেতনের টাকা দিয়ে সে মায়ের জন্য নতুন শাড়ি আর বাবার জন্য নতুন রিকশা কিনে দিল। মায়ের চোখে পানি, বাবার মুখে হাসি। সামিউল আকাশের দিকে তাকিয়ে বলল, স্বপ্ন দেখতে ভয় পেও না, কারণ স্বপ্ন এই তোমাকে তোমার ভাগ্যের চেয়েও বড় জায়গায় নিয়ে যেতে পারে।